ঈদ যাদের রাজধানীতেই কাটছে তাদের অনেকেই ভিড় করেছেন স্থায়ী অস্থায়ী বিভিন্ন বিনোদন কেন্দ্রে। জাতীয় সংসদ ভবনের সামনে নগরবাসীর ঈদ উদযাপন পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সাজেদা সুইটি, আপনাকে ঈদ মোবারক। কেমন দেখছেন সেখানে ঈদ উদযাপন? আমাদের সহকর্মী আছেন সংসদ ভবন এলাকাতে, একটু যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা তার সাথে। আমরা জানি যে রাজধানীতে যারা ঈদ করেন তারা একটুখানি দেখা যায় সকালবেলার নামাজ এবং নিজেদের একটু গোছগাছ শেষে তারা চেষ্টা করেন যে কি রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার নিয়ে একটু বেড়াতে। যাদের শিশু সন্তান আছেন বিশেষ করে তাদের আগ্রহটা বেশি, বা যারা একটু তরুণ বয়সী তারা তাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও একটা ভালো জায়গায় একটু বেড়াতে চান, একটু খাওয়া দাওয়া, একটু গল্প আড্ডা। আমরা এই কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি আসলে জাতীয় সংসদ ভবনের এই জায়গাটি, সামনের গেটের সামনের এই জায়গাটিতে অনেকেই ভিড় করেন। এখানে খাবার, সাজগোজের জিনিস সহ নানা রকমের আয়োজন থাকে। আমরা অনেক বছরেও দেখেছি যে কেউ কেউ এখানে গান করেন কিংবা একটু লম্বা সময় এখানে থাকতে পছন্দ করেন। এবং নিরাপত্তার দিক দিয়ে যেহেতু এই রাস্তার এই অংশটুকু, এই জায়গাগুলোতে সবসময় নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকে, সে কারণে তাদের বাড়তি কোনো হ্যাসেল পোহাতে হয় না বলেও একটু আগ্রহ বেশি থাকে পরিবারের মানুষদেরকে নিয়ে একটুখানি এখানে সময় কাটাতে। আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানে আছেন বোঝাই যায় যে ঈদের শপিং তারা আগেই করেছেন। এখন যেগুলো একটু আছে এগুলো শখের, চোখের সৌন্দর্যে কেনার একটা ব্যাপার আছে, যে আনন্দ কিংবা কখনো দেখা যায় অনেকের জন্য উপহার কিনতে গিয়ে শেষ মুহূর্তে কেনা হয় না, এখানে চোখের সামনে পেলে তারা নিচ্ছেন। এখানে আমরা এর আগে দেখেছি বিভিন্ন রকমের ছুটির দিনগুলোতে বিভিন্ন রকমের আয়োজন করা হয়। আপু একটু কথা বলি, এই যে লাস্ট মোমেন্টে ঈদের দিনটাতে মনে হলো যে আর একটু কেনাকাটা করি, সুন্দর দেখে। হ্যাঁ, এবার ঢাকা ঈদ করছেন, সবসময় কি ঢাকা ঈদ করেন? না, এবারেই আচ্ছা, কেমন লাগছে এবারে ঈদটা? অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই যে যারা এখানে বসেছেন নিজেদের সামগ্রীর পসরা নিয়ে, তাদেরও একটা কিন্তু আগ্রহ থাকে যে ঈদের দিনে তাদেরও আনন্দের ব্যাপার থাকে। ভাইয়া, এই যে বোর্ডগুলো বিক্রি করছেন কেমন? আপনার কি ঢাকাতেই ঈদ এই ব্যবসার উপলক্ষে? না, আমার বিজনেস আছে জাস্ট এটার পাশে। এটা বাড়িতে যখন ছুটি অল্প দিন, যার কারণে আমি ওটার পাশাপাশি এটা বসে আছি, ভালো লাগতেছে। এখানে অনেক লোকজন, এই কারণে। এমনি বাড়িতে কারা কারা আছেন? বাড়িতে সবাই আছে, মা বাবা আছে, ভাই আছে, বোন আছে। কথা হয়েছে তাদের সাথে? হ্যাঁ, অবশ্যই। সকালবেলা আগে কথা বলছি, তারপর নামাজ পড়ে আছি, খাওয়া দাওয়া করছি, তারপর রেস্ট নিয়ে এখানে আমি চলে যাচ্ছি। ধন্যবাদ। মিস করছেন? হ্যাঁ, মিস তো অবশ্যই করা, কারণ মিস তো করবো। এদের সামনে বাড়ি যাবো, আমি কয়েকদিন ছুটি নিয়ে আবার বাড়িতে যাচ্ছি। ধন্যবাদ। আমরা স্বজনদের চেয়ে দূরে অনেক সময় রুটি রুজির প্রয়োজনে অনেকেই থাকি, বা রাজধানীতে তারা অনেকে এখানে ঈদ করতে এসেছেন, ঈদ করতে থাকছেন, বা ব্যবসা একটু ভালো হবে ঈদের দিনটিতে বা 2-3 দিনে, সে কারণে তাদের থাকা। কিন্তু মনটা স্বজনদের কাছেই, ঘনিষ্ঠদের কাছেই পড়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিবার, এই ছোট্ট বাবুকে নিয়ে বেড়াতে এসেছেন। কেমন লাগছে এবারের ঈদ আপু? আলহামদুলিল্লাহ, ভালো, খুব ভালো লাগতেছে। আপনি কি সবসময় ঢাকাতে ঈদ করেন? না, এইবার ফার্স্ট টাইম ঢাকার মধ্যে ঈদ করা। আসি, ভালো লাগতেছে, ঢাকায় ঈদ করব, পরিবার সবাই একসাথে ঈদ করব, সবাই মিলে আসি এবার। এমনিতে পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে এবার ঈদের কেমন লাগছে? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এখানে বেড়াতে আসার কারণ কি? সবসময় আসেন নাকি? না, সব সময় আসি না, এবারে প্রথম আসলাম। এই যে ছোট বাবুকে নিয়ে একটু বেড়াতে আসে, আসলে আমাদের এই যে 4 দেয়ালের মাঝে কতক্ষণ আর থাকা যায়? ঈদ বলতে আমরা সব সময় দেখি যে অন্য সময় কাজের ব্যস্ততায় যে একদমই নিজেদের একদম স্বস্তির যে একটা ব্যাপার থাকে, সেই স্বস্তির আশায় কিন্তু একটু পছন্দের জায়গাগুলোতে একটু খোলা বাতাসে ঘোরা, আকাশের নিচে একটু থাকার একটা ব্যাপার, একটু মেঘ আছে। জি, ধন্যবাদ আপনাকে সাজেদা সুইটি। আমাদেরকে ঈদ উদযাপনের খবরাখবর জানাচ্ছিলেন, রাজধানীবাসী কিভাবে তাদের ঈদ উদযাপন করছে।